আরে এত তাড়াহুড়া কিসের? অপেক্ষা করুন না। মিস মোনা, দেখুন তো না কি কি বাকি আছে বা কত টাকা পাবে বা কত টাকা কাটতে হবে, একটু দেখুন, দেখে আমাকে জানান। জি স্যার। স্যার, ওনার বেতন তো 8,000 করে, 2 মাসে টোটাল 16,000 টাকা। কি বলতেছেন ম্যাডাম? আমার বেতন তো 20,000 টাকা, 2 মাসের বেতন 20,000 টাকা। আর স্যারই তো বলছে আমার বেতন 10,000 করে, তাহলে 2 মাসের 20,000 টাকা বেতন না? এই, আমাকে কি পাগলে পাইছে? তোর মতো একটা দারুণ আমি 10,000 টাকা করে রাখবো? 8,000 টাকা করে দিচ্ছি না, এটা অনেক কিছু। তোর বেতন 8,000 টাকা করে, তুই মনে করে দেখ, আমি তোকে বলছিলাম 8,000 টাকা করে পাবি। ঠিক আছে স্যার, আপনি যেটা করবেন ওইটাই। ঠিক আছে। আচ্ছা দেখুন তো আর কি কি আছে। ফ্রাইডে স্যার, টোটাল 8টা ফ্রাইডে, এই 8টা ফ্রাইডের স্যালারি কাটা যাবে। তার মানে ওই 8টা ফ্রাইডেতে আসেনি, তাই তো? 8 দিনের টাকা কাটা যাবে, তাই না? স্যার, ফ্রাইডে ফ্রাইডে তো ছুটির দিন স্যার, আর ছুটির দিনের টাকা কি জন্য কাটা যাবে স্যার? এক্সকিউজ মি, আমি যখন আপনাকে চাকরি দিয়েছিলাম কি বলেছিলাম মনে আছে? যে প্রত্যেকটা মাসে 4 দিন ছুটি, শুক্রবার। তো 2 মাস যেহেতু আপনি স্যালারিটা পাবেন, তাহলে 8 দিন, 8 দিনের টাকা তো অবশ্যই কাটা যাবে। ঠিক আছে স্যার, ছুটির দিন যে টাকা কাটা হয় এটা আমি জানতাম না স্যার। ঠিক আছে। আচ্ছা দেখুন তো আর কি কি আছে। ওয়েট আ মিনিট স্যার। স্যার, সে কিন্তু ওই যে মানডে এবং টুয়েসডে আমাদের কিন্তু অফ ছিল, কিন্তু তবুও সে এসে ডিউটি করেছে। তার কোনো দরকার ছিল না, কারণ অফ ডে ছিল। তো স্যার, এই 2 দিনের টাকা কিন্তু কাটা যাবে। মানে উনি আমাদের অফিস যে 2 দিন বন্ধ ছিল, ওয়েডনেসডে আর হচ্ছে মানডে, 2 দিন সে ডিউটি করছে, তাই তো? আচ্ছা আপনাকে কে আসতে বলছিল 2 দিন, বলুন তো? অফিস তো বন্ধই ছিল, আপনি কি ডিউটি করছেন? স্যার, আমি তো সারাটা দিন ডিউটি করছি, ওই টাকা আমি পাবো না। 2 দিন অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে ডিউটি করছি স্যার। লিসেন, অফিস বন্ধ ছিল, আপনাকে কেউ বলে না ডিউটি করতে, আর একটা আমাকে কল করছেন যে স্যার আজকে অফিসটা বন্ধ, আমি ডিউটি করতেছি, এই 2 দিনের টাকা আপনি পাবেন না। তাহলে মিস মোনা টোটাল হিসেব করে দেখুন তো কত টাকা পাবে। দেখছি। স্যার, উনি তো 1 মাসের অ্যাডভান্স নিয়েছিল। আচ্ছা, অ্যাডভান্সটা কার কাছ থেকে নিয়েছিল দেখুন তো। স্যার, এখানে তো লেখা ইস্যুড বাই ইউ, দ্যাট মিন্স আপনার কাছ থেকে নিয়েছে। স্যার, অ্যাডভান্স তো আমি জীবনও নেই না স্যার। আরে অ্যাডভান্স আমি কই থেকে নেবো? আমি জীবনও নেই না স্যার। যেহেতু কাগজে লেখা ছিল যে ইস্যুড বাই মি, তার মানে আপনি টাকাটা আমার কাছ থেকে নিয়েছিলেন, আর আপনি এখন অস্বীকার করতেছেন। স্যার, আমি সত্যি কইতাছি আমি অ্যাডভান্স টাকা নেই নাই স্যার। একদম চুপ। আমি আপনার মালিক, আর মালিকের মুখে মুখে তর্ক করতেছেন। এই, তোর কি মনে হয় স্যার মিথ্যা কথা বলবে সামান্য এই টাকা নিয়ে? আর এখানে যে লেখা আছে এটাও কি মিথ্যা? ঠিক আছে স্যার, আপনি যেহেতু কইতাছেন আমি টাকা নিছি, সব কার্ড সার দিয়ে যে টাকা পাই ওই টাকা আমার দেন স্যার। আচ্ছা দেখুন, সবকিছু কাটছিট করে আর কত টাকা আসে ক্লিয়ার করে দিন। স্যার, ওর সব হিসাব করে এবং সব কিছু মাইনাস করে ওর টোটাল আসছে হচ্ছে 1,000 টাকা পাবে। 1,000 টাকা দিয়ে দিন। এই যে স্যার। স্যার আসি, আসসালামু আলাইকুম। মেহেদি, আচ্ছা একটা কথা বলুন তো, এত সহজ সহজ যদি একটা মানুষ হয় তাহলে কিভাবে চলে? স্যার, আপনি তো কইছেন আপনি মালিক মানুষ, আপনি যেটা করবেন ওইটাই, তাই আপনি যা করছেন তাই আমি মাইনে নিছি স্যার। শুনুন, আপনার উপর যদি কেউ জুলুম করে প্রতিবাদ করতে শিখুন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো আপনি চুপচাপ চলেই যেতেন। আপনার কি হতো বলুন তো? আর বাবা, যেটা আপনি করেননি আমি সেটা বলতেছি, আর আপনি সেটা মেনে সুন্দর মতো চলে যাচ্ছেন। কিন্তু কেন একটু বলবেন আমাকে? স্যার, আপনি আন্ডারে চাকরি করি, তাই আপনারা যা কন তাই আমি মুখ বুঝে সহ্য করি। আর এই চাকরিটা আমার চলে গেলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবো, আমার সংসার চালানো খুব কষ্ট হয়ে যাবো স্যার। শুনুন মেহেদি সাহেব, আমি হতে পারি আপনার মালিক, কিন্তু আমি যদি কখনো আপনার উপর জুলুম করি আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, সেটা আমি হই বা অন্য কেউ। আর বাবা, আপনাকে তো আমি বলে নিয়েছিলাম যে বেতন 10,000 টাকা, কিন্তু আপনাকে বললাম 8,000 টাকা, আপনি রাজি হয়ে গেলেন। আপনাকে বললাম আপনি অ্যাডভান্স নিয়েছিলেন, সেটাও আপনি রাজি হয়ে গেলেন, কিন্তু আপনি তো কোনো অ্যাডভান্স নেননি। ইভেন আপনাকে আমি কখনো বলিও নাই যে ফ্রাইডেতে ডিউটি না করলে আপনার বেতনটা কেটে রাখা হবে, আপনি সেটাও মেনে যাচ্ছেন। ইভেন আপনি 2টা এক্সট্রা ডিউটি করেছেন, সেটার টাকা আপনাকে দেওয়া হয়নি, আপনি সেই টাকা না নিয়েও চলে যাচ্ছেন। মানে এতটা সহজ সরল হলে কি চলবে বলুন? মানুষ তো ঠকিয়ে যাবে আপনাকে। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমাকে বলুন তো, এই 1,000 টাকায় কি আপনার সংসার চলবে? স্যার, এটা তো আমিও জানি 1,000 টাকায় সংসার চলবো না, কিন্তু আমরা গরিব মানুষ কি করবো স্যার? আমগুলো লাগে আল্লাহ আছে,
শুনুন মিস্টার মেহেদি, আপনার স্যালারি কিন্তু 10,000 টাকায়, প্রতি মাসে 10 করে আপনার স্যালারি। আর আপনার স্যালারি কাটাও হয় না, ইভেন আপনি যে অ্যাডভান্স নিয়েছেন বা আপনার যে বন্ধের দিন ছিল কোনো স্যালারি কাটা হয় না, আপনার পুরোটা স্যালারি পাবেন। তবে মিস্টার মেহেদি, এই যে এতক্ষণ আপনাকে ভুল হিসাব দিলাম বা বললাম আপনার এত টাকা কাটা গেছে, এই গেছে সেই গেছে, আপনার তো প্রতিবাদ করা উচিত ছিল তাই না? কারণ এটা আপনার রাইট। শুনুন, আপনার বেতন 10,000 টাকা করি, আমরা জাস্ট মজা করছিলাম আর দেখার জন্য। আর আপনি আমার কোম্পানিতে 5 বছর ধরে জব করেন, আপনার মতো সৎ মানুষ আমি দেখিনি। তাই দুইজন মিলে ভাবলাম যে একটু পরীক্ষা করে নেওয়া যাক। আপনি আসলে অনেকটা সৎ মানুষ, কিন্তু এতটা সৎ হওয়া ভালো না। কারণ যেখানে আপনার প্রাপ্য সম্মান দেওয়া হয় না, যেখানে আপনার প্রাপ্য টাকা পাবেন না, অবশ্যই প্রতিবাদ করতে শিখবেন। আচ্ছা ঠিক আছে মুরাদ, আপনি একটা কাজ করুন, ওনার 20,000 টাকা দিয়ে দিন। জি স্যার, আমি এখনই দিচ্ছি। এখানে পুরো 20,000 টাকা আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।